আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর ক্লিপবোর্ডের কাজ। চলুন প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল শীটটি ওপেন করে নিই। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউয়ে যাব, নিউ থেকে মাইক্রোসফট এক্সেল শীটটি তৈরি করে নিই। আমাদের ফাইলটি তৈরি হয়ে গেল। এখানে ডবল ক্লিক করে ওপেন করব। ভিউয়ার্স, আমাদের মাইক্রোসফট এক্সেলের শীটটি ওপেন হয়ে গেছে। এবার আমরা একটু জুম করে নিই দেখার সুবিধার্থে। ভিউয়ার্স, হোম মেনুতে আমরা আজকে শিখব ক্লিপবোর্ডের কাজ। ক্লিপবোর্ডেতে কাট, কপি, ফরম্যাট প্রিন্টার এবং পেস্টের কাজ আছে। আমরা এই চারটি কাজ আজকে শিখব। প্রথমে আমরা কিছু লিখে নিই। আমি লিখে নিলাম আরইবি লার্নিং। এটা এবার সিলেক্ট করব। কন্ট্রোল এস চেপে সিলেক্ট করে নিলাম। প্রথমে আছে কাট, আমি কাটে ক্লিক করলাম। ভিউয়ার্স, আমার এটা কাট হয়ে গেছে। এবার এখানে পেস্ট করব। পেস্টে ক্লিক করব, জাস্ট পেস্টে ক্লিক। বন্ধুরা, এটি আমি কিবোর্ডের কন্ট্রোল ভি চেপেও পেস্ট করতে পারবো। তাহলে কন্ট্রোল ভি। ওকে, আমি আবার পেস্ট করছি, কন্ট্রোল ভি। তাহলে আমরা কাট এবং পেস্টের কাজ দেখে নিলাম। এবার দেখব কপির কাজ। আমরা প্রথমে কন্ট্রোল এস চেপে লেখাটি সিলেক্ট করে নিলাম। এবার কপিতে ক্লিক করব। আমি এখানে পেস্ট করব। পেস্টে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। আমি কিবোর্ডের কন্ট্রোল ভি চাপলাম, পেস্ট হয়ে গেল। তাহলে কপি, কাট এবং পেস্টের কাজ আমরা শিখে নিলাম। এবার ফরম্যাট প্রিন্টারের কাজ। প্রথমে একটি সেল সিলেক্ট করে নিলাম। ফন্ট মেনুর ফিল কালারে গেলাম। এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিলাম। এবার ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। এবার আমি এখানে পেস্ট করব। আমি এতখানি ব্লক করে নিলাম। ওকে ভিউয়ার্স, আমি আবার দেখাচ্ছি। একটি সেল সিলেক্ট করে নিলাম। ফন্ট মেনুর ফিল কালারে যাব। একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করে নিলাম। এবার ক্লিপবোর্ডের ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। আমি এই লেখাটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স, হোম মেনুর ক্লিপবোর্ডের এই কোণাতে যে চিহ্ন আছে এখানে ক্লিক করলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্লিপবোর্ডে পেস্ট অল, ক্লিয়ার অল। এখানে কপি হয়ে আছে আরইবি লার্নিং। আসলে আমি আরইবি লার্নিংটি ভিডিওটি তৈরি করার সময় যে কপি করেছিলাম তা এখানে মেমোরাইজ হয়ে আছে। ভিউয়ার্স, আমি যদি এখান থেকে পেস্ট অলে ক্লিক করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এখানে যদি আবার ক্লিক করি পেস্ট হয়ে যাবে। আর আমি যদি ক্লিয়ার অল করি তাহলে মেমোরাইজ ডিলেট। ভিউয়ার্স, আমরা আজকে হোম মেনুর ক্লিপবোর্ডের কাজ শিখে নিলাম। এর পরের ভিডিওতে আমরা হোম মেনুর ফন্ট এর কাজগুলো শিখব।